সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায়ের জৈব যৌগ অধ্যায়ের এলিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া পড়ব। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম হোসেন, প্রভাষক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ। আচ্ছা, চলো শুরু করি। প্রথমে আমরা জেনে নেই প্রতিস্থাপন বিক্রিয়া কি বা কাকে বলে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলা হয়েছে, যে বিক্রিয়ায় কোনো জৈব অণুতে উপস্থিত কোনো পরমাণু বা গ্রুপ অপর কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। খুব সহজ, তাই না? যে বিক্রিয়ায় কোনো জৈব অণুতে উপস্থিত কোনো পরমাণু বা গ্রুপ অপর কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে প্রতিস্থাপন বিক্রিয়া তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি দেখো, কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় এটাকে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটি হলো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এই হলো আমাদের তিন রকমের প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার আসো কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? আচ্ছা, বলছে এলিফ্যাটিক জৈব যৌগসমূহ সাধারণত কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখে নিই তাহলে আরো সহজ হবে আমাদের জন্য। কি বলছে, যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তো আক্রমণকারী বিকারকটা কি হবে? নিউক্লিওফাইল, অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ প্রজাতি। মনে থাকবে? আচ্ছা, এবার আসো এই কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো এক আণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, একে সংক্ষেপে বলা হয় SN1। আরেকটি হলো দ্বি আণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, আমরা প্রথমে পড়ব এক আণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো কি বলছে, যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আবার বলে নেই, খেয়াল করো, দেখো যে সকল কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে বলা হয় এক আণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে নিচের যে উদাহরণ দেখো, 3 ডিগ্রি হ্যালাইড বা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যে বিক্রিয়া করে উৎপন্ন হবে অ্যালকোহল প্লাস পটাশিয়াম ক্লোরাইড, এইটি হলো একটি SN1 বিক্রিয়ার উদাহরণ। এখন এই বিক্রিয়া দেখে আমি কি বুঝতে পেরেছি? না, বিক্রিয়া দেখে আমি SN1 বুঝবো না। SN1 কখন বুঝবো? দেখো বিক্রিয়ার কৌশল দেখে। বিক্রিয়ার কৌশল দেখো, এই বিক্রিয়াটি দুটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপ হলো এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটা কি ধীরে ধীরে বিয়োজিত হয়ে মধ্যবর্তী কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। পরবর্তী ধাপে তোমার এই কেন্দ্রাকোষী বিকারক ওই মধ্যবর্তী কার্বোক্যাটায়ন যুক্ত উৎপাদ গঠন করে। প্রথম ধাপটি হয় খুবই স্লো, আর পরের স্টেপটি হয় কি খুবই দ্রুত। যে একটি রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক ধাপে সংগঠিত হয়, এর মধ্যে যে ধাপটা স্লো বা ধীর ধাপ বা ধীরগতি সম্পন্ন, ওই ধাপে বিক্রিয়ার হার মাপা হয়। আবার খেয়াল করে শোনো, কোন রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক ধাপে সংগঠিত হয়, যেই ধাপটা স্লো বা ধীরগতি সম্পন্ন, ওই ধাপে কি বিক্রিয়ার হার মাপা হয়। দেখো এই যে দুটি ধাপ, এখানে কোনটি স্লো? উপরেরটি স্লো। এইখানে বিক্রিয়ক কয়টি? বিক্রিয়ক একটি। তাই এই বিক্রিয়া শুধুমাত্র তার ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই এই বিক্রিয়াকে বলা হয় এক আণবিক বিক্রিয়া। এখানে কিন্তু বিক্রিয়ক দুটি, একটি হলো কার্বোক্যাটায়ন, একটা হলো নিউক্লিওফাইল, আর এখানে বিক্রিয়ক শুধুমাত্র কি 3 ডিগ্রি হ্যালাইড। তাহলে যেহেতু এই বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের উপর নির্ভরশীল, তাই তাকে বলা হয় কি এক আণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার আসো
এই একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার যে সক্রিয়তা অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাধারণত কি অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যালকেন এই বিক্রিয়া প্রদর্শন করে। তার মধ্যে আবার দেখবা যে এই যে হ্যালাইড আছে এখানে হ্যালাইড কত প্রকার 3 প্রকার হতে পারে সাধারণত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কোন কোন ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড আসে। তাহলে তুমি এখানে 3 ডিগ্রি হ্যালাইড সবচেয়ে বেশি দেখো 3 ডিগ্রি হ্যালাইড কি সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া দিবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল হ্যালাইড। তাহলে সক্রিয়তার ক্রমে কে আগে বিক্রিয়া দিবে 3 ডিগ্রি হ্যালাইড বা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড বা ব্রোমাইড সে আগে বিক্রিয়া দিবে সক্রিয়তার ক্রমে আছে। আচ্ছা এবার আমরা চলে আসি দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2। এখানে একই যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার দুটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে বলা হয় SN2 বিক্রিয়া বা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এইখানে দেখো এই যে নিউক্লিওফাইল এবং এই যে হ্যালাইড এইখানে একই সাথে অর্থাৎ সে যুক্ত হচ্ছে আর সে এখান থেকে চলে যাচ্ছে, একই সাথে বিক্রিয়াটা ঘটতেছে। তাই এই বিক্রিয়া যদি এখানে কোনো অপশন নাই ধাপ কয়টা একটা ধাপ, তাহলে এই ধাপে বিক্রিয়া হার মাপতে হবে। আর এই ধাপে রিঅ্যাকট্যান্ট কয়টা বিক্রিয়ক কয়টা একটি দুটি, তাই দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভরশীল, তাই একে বলা হয় দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আগেটি ছিল একানবিক, এটা হলো কি দ্বিআণবিক। তাহলে আমরা শিখে ফেললাম কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার, 2 প্রকার। কি কি SN1 SN2। এইখানে সক্রিয়তা ঠিক তার উল্টা, অর্থাৎ SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল। আর এখানে কি মিথাইল হ্যালাইড আগে, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। কারণটা কি? কারণটা হলো এই যে তোমার অ্যালকাইল গ্রুপে যে নিউক্লিওফাইলটা যে যুক্ত হবে এইখানে বড় গ্রুপ থাকলে, অর্থাৎ যে কার্বোক্যাটায়ন তার সাথে যদি বৃহৎ গ্রুপ যুক্ত থাকে তাহলে তার স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স এর কারণে কি করতে পারে সে যুক্ত হতে এখানে পারে না। তাই এখানে কম যুক্ত হয়, এখানে দ্রুত যুক্ত হয়, এই কারণে সে বিক্রিয়াটা আগে দেয় আর সে বিক্রিয়াটা পরে দেয়। আচ্ছা এবার আসো আমরা পাশাপাশি দেখি যে এইদিকে কি তোমার SN1 SN2 বিক্রিয়া বৃদ্ধি পাচ্ছে আর এইদিকে SN1 বিক্রিয়া বৃদ্ধি পাচ্ছে, তাহলে পাশাপাশি আমাদের শেখার জন্য লাগবে দিয়ে রাখলাম আমরা। আচ্ছা এবার আসো এই SN1 আর SN2 বিক্রিয়া কি তুলনা, এটা খুব সহজ, আমরা সংজ্ঞা থেকে দেখছি ধাপ সংখ্যা। SN1 ধাপ করি একটি, SN2 ধাপ হলো তোমার দুটি। তারপর আসো বিক্রিয়ার ক্রম, এখানে বিক্রিয়ার ক্রম কয়টি, এখানে বিক্রিয়ার ক্রম তার বিক্রিয়া হারের উপর নির্ভরশীল, এখানে সেম দেখো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো বই থেকেও শিখে নিতে পারবে, তোমাদের বইও দেওয়া আছে। আচ্ছা তাহলে মোটামুটি এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা যারা এতক্ষণ এই ক্লাসটি দেখেছো ধৈর্য ধরে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লাসটি দেখার সাথে সাথে তোমরা তোমার পাঠ্য বইটাকে একটু খুলে দেখবে, ওইখানে আরো তথ্য অতি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এত সবকিছু দেখানো সম্ভব। তারপর আমরা যতটুক সম্ভব, যতটুক না বললে নয় সবগুলো জিনিস আমি বলে দিয়েছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী আবার কোন ক্লাস দেখা হবে।